ক্লাস 12 তোমাদের আজকে ফার্স্ট টাইম আমি লাইভে আসলাম বহুদিন পরে। আজকে ভাবলাম তোমরা একটু দেখো তো একটুখানি ক্লাসটা ঠিক সেট হয়েছে কিনা, তোমার জাস্ট একটু দেখো। একটু আমাকে জানাও কমেন্ট, আমি তোমাদের ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। তোমরা একটু জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে জানাও একটু। জাস্ট তোমরা কমেন্ট করে জানাও তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। প্রচুর প্রচুর শেয়ার করো, সকলের মধ্যে যাতে ক্লাসটা পৌঁছে যায়, সকল বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, শেয়ার করতে থাকো সকলের মধ্যে। ওকে, তোমরা জয়েন হতে থাকো, আমি জাস্ট শেয়ার করতে থাকো, শেয়ার লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। কজন লাইভ আছো আমি দেখছি। তোমার ক্লাস তোমরা স্ক্রিনটা রোটেট দেখতে পাচ্ছ, ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ একটু বলো। ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ একটু কমেন্টে জানাও। ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ এবং সাউন্ড ক্লিয়ার আসছে বলো। ওকে, ওকে, তো তোমরা আনসার দেওয়া শুরু করো। আমরা আমরা কুইক করবো কারণ অনেক কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে তোমরা ফার্স্ট এখানে পাশে আনসার তোমরা দেওয়ার চেষ্টা করো। তোমাদের সঙ্গে পরে আমি কথা বলবো। আজকে ফার্স্ট টাইম লাইভ আসলাম, তোমাদের কে ক্লাস দেখছো আমি দেখে নিই। অবশ্যই তোমাদের নামগুলো মেনশন করবে। ইমরান আছো, কৌশিক আছো, সাকিব, অজয়, বলরাম, মানস, আমি যাদের নাম দেখতে পাচ্ছি। অবশ্যই ফার্স্ট যে কোশ্চেন তোমার অনেক তোমার রানিং আনসার দেওয়ার চেষ্টা করবে। তো অবশ্যই বেস্ট টাইম ফর ভিজিটিং হিল, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। এইগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি আজকে যা প্রোভাইড করছি, আজকে দেখো একটা ক্লাসে 200 কোশ্চেন প্রোভাইড করা পসিবল না, তবু আমি চেষ্টা করছি যতটা সম্ভব আজকে কভার করে দেবো, এবং তারপর আগামীকালও একটা ক্লাস আসবে 8টার সময়, সেখানে বাকিটা তোমার কভার পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি উড গেট অফ। মেয়েটি কোথায় নামবে বলেছিল, মেয়েটি কোথায় নামবে বলেছিল। অবশ্যই তোমরা দাগ নাম্বার দিয়ে উত্তর লিখবে। তাহলে টু অবশ্যই 2 এর ডি ইজ দ্য কারেক্ট আনসার, এবং তো অবশ্যই তোমরা শেষে জানাবে তোমাদের কটা সঠিক হচ্ছে। নেক্সট নেক্সট দেখো, দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি লাভ দ্য। ব্লাইন্ড গার্ল কি বলছিল, কি ভালোবাসে। তো 3 নম্বর কোশ্চেন, যাদের একটু পিছিয়ে আছে তোমরা একটু একটু টেনে নাও। একটু আগে আমি ক্লাসটা ব্যাক করতে বাধ্য হয়েছিলাম। তো দেখো, দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি লাভড দ্য, অবশ্যই সি হয়ে যাবে সঠিক আনসার। যারা যে আনসার দিচ্ছ একদম সি এর দাগ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য নাইটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু। নাইটর যে কম্পার্টমেন্টে ছিল, মেয়েটা কত দূর পর্যন্ত একা যাবে। 4-এর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। 4-এর একদম একদম ইজি কোশ্চেন থাকে। তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে না, সেখানে একদম কঠিন প্রশ্ন হবে না। দ্য গার্ল, 5 নম্বর কোশ্চেন, দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য নাইটর টু বি। নয়টার কেমন ছিল। 5-এর দাগ, 5-এর দাগের আনসার তোমার দেওয়ার চেষ্টা করো। 5-এর সঠিক আনসার দেওয়া দিচ্ছ অবশ্যই। 5-এর সঠিক আনসার একদম ব্লান্ট অ্যান্ড সিরিয়াস, সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, হোয়াট ট্যান্টালাইজ দ্য নাইটর ওয়াচ। নাইটরকে কোন জিনিসটা উদ্বুদ্ধ করেছিল, ট্যান্টালাইজড। সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো অবশ্যই। 6-এর দাগের সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 6D এইভাবে আনসার লিখবে। আমি দেখাচ্ছি, যেমন দেখো 6D এইভাবে আনসার লিখবে। 6D একদম 6D এইভাবে আনসার লিখবে। আমি লাস্টে দেখবো কার কত স্কোর হলো। নেক্সট, অন অফ দ্য ফরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই ব্রিটিশ। টাইটেলটা কি টাইটেল পেয়েছিল, কি টাইটেল দেওয়া হয়েছিল। তো অবশ্যই সঠিক আনসার 7-এর যেটা দেবে, 7 লিখে 7-এর এরকম 7A দেবে, 7A এইভাবে আনসার দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের সুবিধা হবে তোমাদের দেখতে। তাহলে 7 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর। কালামসের বাবা তাকে মসজিদে নিয়ে যেতেন কখন, কখন। 8-এর দেখে সঠিক আনসার একদম 8-এর, একদম 8-এর তোমরা দিচ্ছ সঠিক আনসার। তোমরা কাউন্ট করবে কার কত সঠিক আনসার হচ্ছে। বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো, সকলকেই জয়েন করানোর চেষ্টা করো যাতে সকলে দেখে হেল্প পেতে পারে। নেক্সট, আব্দুল কালাম অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন। অ্যানসেস্ট্রাল হাউসটা আব্দুল কালামের অ্যানসেস্ট্রাল হাউসটা কখন তৈরি করা হয়েছিল, বিল্ট হয়েছিল কখন, কোন সময়ের কথা বলা হচ্ছে। 9 যেটা আছে, কখন, মিডল অফ 19th সেঞ্চুরি একদম। এবার সাল যদি থাকে, সালটা খেয়াল রাখবে, সাল অনেক সময় দিয়ে দেয়, তাহলে 1850 সাল খেয়াল রাখবে। 1850 সাল হয়ে যাবে সঠিক আনসার। 1850 হয়ে যাবে একদম সঠিক আনসার, এটা তোমরা অবশ্যই খেয়াল করবে 1850। নেক্সট, দ্য কোকোনাট গ্রোভ হোয়ার আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াচ অ্যাবাউট। এই যে কত দূর যে কোকোনাট গ্রোভটা ছিল, কত দূর ছিল। 10-এর দাগের সঠিক আনসার তোমরা অবশ্যই 4 মাইল। এবং উনি ঘুম থেকে উঠতেন কটার সময়, সেটাও তোমরা খেয়াল রাখবে।
4টের সময় উঠতেন এবং উনি কিন্তু নামাজ পড়ে কিন্তু দিন শুরু করতেন, বাই রিডিং নামাজ পড়ে ওনার দিনটা কিন্তু শুরু করতেন। সব খেয়াল রাখবে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখবে, টেক্সট বারবার পড়ো, টেক্সট ক্লিয়ার করে রাখো, এমসিকিউ তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না। তারপরে দেখো, আব্দুল কালামস ফাদার would convey complex spiritual concept in simple down to earth 11 নম্বর কোশ্চেনের সঠিক আনসার একদম তামিল। অ্যাডভার্সিটি যেটা রয়েছে এটাও খেয়াল রাখার চেষ্টা করবে। নেক্সট যেটা রয়েছে 12 দাগের আনসার দেখো, দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড উইথ দ্য স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড 12 দাগের সঠিক আনসার দেওয়ার চেষ্টা করবে 12 বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসছে আমরা 13 নম্বর কোশ্চেন। দ্য লেডি পিক আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং হিজ, লেডি পিক আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং ইচ শার্ট ফন্ট, একদম সঠিক আনসার। 13 দাগে যা সঠিক আনসার দিচ্ছ 13 বি। রানিং আনসার দেওয়ার চেষ্টা করবে, রানিং আনসার দাও। এবং কোনো কোয়ারিজ হলে অবশ্যই লাস্টে তোমার সঙ্গে কথা বলছি আমি। মিসেস জোন্স গেভ দ্য বয়, মিসেস জোন্স কত দিয়েছিল, বালকটিকে কত দিয়েছিল মিসেস জোন্স? 14 দাগে কোশ্চেন, $10। আর যদি বলে কেকের প্রাইস কত, তখন মনে করবে কেকের যে প্রাইস ছিল সেটা কিন্তু 10 সেন্ট ছিল, কেকের প্রাইস বলে তখন 10 সেন্ট হবে। যদি বলে কত দিয়েছিল তাহলে $10 খেয়াল রাখবে। তারপরে দ্য বয় ওয়ান্টেড টু বাই, বালকটি কি কিনতে চাইছিল? 15 দাগের সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো, বালকটি কি কিনতে চেয়েছিল? ব্লু সোয়েট শু। 15 দাগে ব্ল্যাক কেন? সি ব্লু 15 সি ইজ দ্য কারেক্ট আনসার, ব্ল্যাক না ব্লু, খেয়াল রাখবে, ভুল করবে না। অবশ্যই তোমার জানো সব, ঠান্ডা মাথায় আনসার দেওয়ার চেষ্টা করো, চেনা রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হয়। বেন্ডিং ওভার দ্য saying the boy Roger asked Mrs. Jones whether she was going to take him to jail. এখানে সঠিক আনসার। তারপর নেক্সট আমরা চলে আসছি 17 নম্বর। on entering the room Mrs. Jones asked to Roger on entering the room Mrs. Jones asked to রোজারকে কি আস্ক করেছিল, মানে কি অ্যাকচুয়ালি কি বলেছিল আর কি, মিসেস জোন্স তাকে কিন্তু বলে, একদম সিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা 18 নম্বর কোশ্চেন আনসার দাও। মিসেস জোন্স ওয়ান্টেড টু টিচ রোজার, মিসেস জোন্স ওয়ান্টেড টু টিচ রোজারে কি শিক্ষা দিতে চেয়েছিল? 18 দাগের সঠিক আনসার রাইট ফ্রম রং, একদম সঠিক আনসার হয়ে যাবে 18 হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 19 নম্বর কোশ্চেন, দ্য জার আস্কস দ্য হারমিট, কটা কোশ্চেন? এই যে 19 দাগের যে কোশ্চেন সেটা অবশ্যই তোমার খেয়াল রাখবে। 19 সঠিক আনসার তাহলে তোমাদের হয়ে যাচ্ছে কি, 19 সঠিক আনসার হয়ে 3 কোশ্চেন। তোমাদের কিন্তু এই 3 কোশ্চেনগুলো কি তোমরা জানবে। ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন কি আছে সেগুলো অবশ্যই তোমরা জানার চেষ্টা করবে, কারণ ফার্স্ট কোশ্চেন থার্ড কোশ্চেন কিন্তু দেবে এবছরে, যে কোনো একটা থেকে কিন্তু দিতে পারে। ফার্স্ট কোশ্চেন কোনটা, থার্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন যাও দিতে পারে। তারপর এখানে 20 নম্বর কোশ্চেন, দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ওয়ান্ডেড বাই, বিয়ার্ড ম্যান আহত হয়েছিল কার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল? অবশ্যই সঠিক আনসার 20 বি। একদম কিন্তু এরকম টাইপেরই প্রশ্ন হবে, একদম কঠিন প্রশ্ন যে হবে তা নয়, একদম মডারেট কোশ্চেন হবে সকলের জন্য। দ্য বডিগার্ড, দ্য হারমিটটা কেমন ছিলেন? হারমিটের বডি মানে ফিজিক্যাল আউটলুক কেমন ছিল? হারমিট কেমন ছিল? ফ্রেল অ্যান্ড উইক, একদম 21 ডি। যারা আনসার দিচ্ছ খুব ভালো, খুব সুন্দর প্রিপারেশন চলছে তোমাদের, তাহলে আশা করি। নেক্সট 22 নম্বর কোশ্চেন, দ্য হারমিট রিসিভড নান বাট বলতে অনলি, নান বাট মিনস এখানে আমাদের তিনি কার সঙ্গে সাক্ষাৎ করেন, অ্যাকচুয়ালি সেটাই দেখতে বলা হচ্ছে এখানে। 22 তাহলে সঠিক আনসার একদম 22 সি যা কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে আসি 23 নম্বর কোশ্চেন, অনেক তোমরা দেখতে পাচ্ছ। দ্য ওয়ান্টেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি, ওয়ান্টেড ম্যানটা কে ছিলেন? তিনি কে ছিলেন অ্যাকচুয়ালি? এটা তোমরা অবশ্যই আছো, সবাই লাইকটা দাও, লাইকটা করো সবাই, সকল লাইক করো, শেয়ার করো। এনিমি অফ দ্য জার বি একদম সঠিক আনসার। 24 নেক্সট কোশ্চেন আমরা দেখতাম, মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রয়োজনীয় ব্যক্তি কে? মোস্ট নেসেসারি ম্যান। বলো 24 সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 24 সঠিক আনসার একদম 24 বি, উইল হোম ইউ আর, অর্থাৎ যার সঙ্গে তুমি থাকবে, অ্যাট প্রেজেন্ট, এটা খেয়াল রাখবে, অ্যাট প্রেজেন্ট। নেক্সট চলে আসি 25 নম্বর কোশ্চেন। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ রিটেন বাই, কবিতার পাঠে চলে আসলাম আমরা, সব মিক্স করা আছে, সমস্ত জায়গা থেকে কভার করা আছে যাতে তোমাদের সমস্ত হেল্প হয়। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ রিটেন বাই, পোয়েট্রি অফ আর্থ কে লিখেছেন বা কি কার লেখা? পোয়েট্রি অফ আর্থ কার লেখা তোমরা সকলেই জানো, ইজি কোশ্চেন, বাট আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তার জন্য দেওয়া পোয়েট্রি অফ আর্থ কার লেখা, এটা আমি জাস্ট একটু দিয়েছি, জাস্ট কনসেপ্ট কি লেখার জন্য, জন কিটসের লেখা। এবং এখান থেকে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, একটু জাস্ট দেখে নাও। পোয়েট্রি অফ আর্থ এটা কি?
পোয়েট্রি অফ আর্থ ইজ অ্যান 26 নম্বর কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করো। পোয়েট্রি অফ আর্থ কি? পোয়েট্রি অফ আর্থ ইজ আ সনেট। কি ধরনের সনেট? পেত্যাক অ্যান্ড সনেট। এর কটা পার্ট? অক্টেভ সিস্টেম, দুটো পার্ট রয়েছে, ফার্স্ট 8 লাইন অক্টেভ, লাস্ট 6 লাইন সেস্টেট। রাইম স্কিম এবিবিএ সিডি। আর রিটেন হয়েছিল 1816-তে, এটা খেয়াল রাখবে, আর কিছু এখান থেকে প্রয়োজন নেই। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবে, এখানে যেটা আমার লেখা হয়নি সেটা হচ্ছে মিটার ময় রাখবে। এর মিটারটা কি? এর মিটারটা খেয়াল রাখবে, ঠিক আছে? এর মিটারগুলো খেয়াল রাখার চেষ্টা করবে। আয়াম্বিক পেন্টামিটারটা খেয়াল রাখবে, মিটারটা খেয়াল রাখবে, আয়াম্বিক পেন্টামিটার। সনেট নাম্বার 18 অ্যান্ড দ্য পোয়েট্রি অফ আর্থ দুটোই কিন্তু আয়াম্বিক পেন্টামিটারে লেখা, দুটোই খেয়াল রাখবে। নেক্সট চলে আসি আমরা, জন কিটস কোন সময়ের পোয়েট? রোমান্টিক পোয়েট, এটা খেয়াল রেখে দেবে একটু জাস্ট। তারপরে ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্ট, দ্য পোয়েট্রি সিম্বলাইজেস, পোয়েট্রি কি সিম্বলাইজ করছে? পোয়েট্রি অফ আর্টের কবিতায় পোয়েট্রি কি সিম্বলাইজ করছে? পোয়েট্রি কি সিম্বলাইজ করছে? অবশ্যই তোমার আনসার দেওয়ার চেষ্টা করো। পোয়েট্রি কি সিম্বলাইজ করছে? পোয়েট্রি সিম্বলাইজ করছে কি? 27 সি, একদম 27 সি ইজ দ্য ক্যারেক্টার আনসার মিউজিক। নেক্সট 28 নম্বর কোশ্চেন, টু সিজনস মেনশন ইন দ্য পোয়েম। এই কবিতায় দুটি ঋতুর কথা বলা হয়েছে, কোন ঋতুর কথা বলা হচ্ছে? অবশ্যই খেয়াল রাখবে, ডি এর দাগ, 28 ডি, সামার অ্যান্ড উইন্টার। নেক্সট 29 নম্বর কোশ্চেন, অনেক সময় দেখতে পাচ্ছ দ্য বার্ড হাইটেন, বার্ডস হাইটেন কোথায় লুকিয়ে পড়ে? বার্ডস কোথায় লুকিয়ে পড়ছে? 29 নম্বর কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করো। 29 নম্বর কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করো, একদম কুলিং ট্রি। নেক্সট 30 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ দ্য গ্রাসহপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন। গ্রাসহপার কোন ঋতুর সঙ্গে সংযুক্ত আছে? গ্রাসহপার কোন ঋতুর সঙ্গে? গ্রাসহপার 30 সি, সামার, একদম। বার্ডস হাইট ইন দ্য কুলিং ট্রি, তিনি পাখিরা কেন শীতল গাছের ছায়া লুকিয়ে পড়ে? কেন লুকিয়ে পড়ে? কারণ দে ক্যান নট টলারেট দ্য হিট, কারণ তারা সূর্যের যে স্কর্চিং হিট অফ সামার, সেই সামারের প্রখর তাপ সহ্য করতে পারে না। এখানে দিয়ে দিয়েছি গ্রাস ওভার সামার, ক্রিকেট হচ্ছে উইন্টার, এটা খেয়াল রাখবে, গুলিয়ে ফেলবে না। অনেকে কমেন্ট করেছে টেস্ট পেপার সলভ করার সময়, তাও বলে দিলাম। 32 নম্বর কোশ্চেন, ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, কার ভয়েসের কথা বলা হচ্ছে? ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, কার ভয়েসের কথা এখানে বলা হচ্ছে? একটু খেয়াল রাখবে, ভয়েস, কার ভয়েসের কথা বলা হচ্ছে? 32 নম্বর কোশ্চেন, গ্রাসহপারের ভয়েসের কথা বলা হচ্ছে, দ্য গ্রাসহপার সিংস ফ্রম হেজ টু হেজ, এটা খেয়াল রাখবে, গ্রাসহপার সিংস হেজ টু হেজ, এটা খেয়াল রেখে দেবে। নেক্সট চলে আসি আমরা, গ্রাসহপার টেক্স লেইটিন, গ্রাসহপার টেক্স। 34 নম্বর কোশ্চেন, 34 নম্বর কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করো। 34 নম্বর কোশ্চেনে 34 নম্বর 34 নম্বর কোশ্চেন, টেক রেস্ট ইন সামার লাক্সারি, একদম 34-এর এই যে কারেক্ট আনসার। 35 নম্বর কোশ্চেন, হি টেক্স দ্য লিড, হু ইজ হি, কার কথা বলা হচ্ছে? হি টেক্স দ্য লিড, এখানে কার কথা বলা হচ্ছে? অবশ্যই তোমার সকলে জানো, বাট কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে, সেই কারণেই কিন্তু দেওয়া হচ্ছে। 35-এর সঠিক আনসার তোমরা যা দিলে, বি এর দাগ ইজ আ কারেক্ট আনসার। নেক্সট আছে বিং টায়ার্ড দ্য গ্রাসহপার রেস্ট বিনিথ গ্রাসহপার, বিং টায়ার্ড, গ্রাসহপার কোথায় বিশ্রাম নেয়? 36 নম্বর কোশ্চেন, গ্রাসহপার কোথায় বিশ্রাম নেয়? 36, being tired the grasshopper rest beneath some pleasant it, অবশ্যই সি এর দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং ড্যাশ, মানে তোমার সঠিক আনসার চুজ করতে হবে এখানে। 37 এর সঠিক আনসার তোমরা দেওয়ার চেষ্টা করো। 37 এর সঠিক আনসার, একদম 37 এর সঠিক আনসার, সি এর দাগ হয়ে যাচ্ছে সঠিক আনসার। চলো নেক্সট পেজ চলে আসি। লাস্টে আমাকে সঠিক আনসার কতটা হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা লাস্টে থাকবে তাদের সাথে কথা হবে শেষ পর্যন্ত। লাস্টে ক্লাস শেষে সকলের সঙ্গে কথা হবে। দ্য ফ্রস্ট হ্যাজ রোট ফ্রস্ট কি ক্রিয়েট করছে, অথবা সাইলেন্স কার দ্বারা ক্রিয়েট হচ্ছে, এটা ঘুরিয়ে দিতে পারে। তো অবশ্যই যদি বলে ফ্রস্ট তুষার কি ক্রিয়েট করছে, অবশ্যই সাইলেন্ট নিস্তব্ধতা ক্রিয়েট করছে, সঠিক আনসার হবে। যদি বলে সাইলেন্সকে ক্রিয়েট করছে, তাহলে ফ্রস্ট ঘুরিয়ে দিতে পারে কোশ্চেনটা, তার জন্য দেওয়া হলো। 38 ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ ফ্রস্ট এবং দ্য ইমেজ অফ, কিসের ইমেজ করছে? 38 উইন্টার। নেক্সট 39 in Keats sonnet the poetry of art, the winter silence is broken by, winter silence তার নিস্তব্ধতা ভাঙছে কার দ্বারা? তো অবশ্যই খেয়াল রাখবে 39 এর সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমাদের 39 এর বিয়ের দাগ হয়ে যাবে দ্য সিল্ক চেপিং অফ দ্য ক্রিকেট, অর্থাৎ ক্রিকেটের সঙ্গের দ্বারা বা ক্রিকেটের সাউন্ডের দ্বারা কিন্তু সেই নিস্তব্ধতা ব্রেক হচ্ছে। নেক্সট 40 নম্বর কোশ্চেন, দ্য ক্রিকেট সং ইজ হিয়ার ফ্রম, ক্রিকেট সংটা কোথা থেকে শুনতে পাওয়া যায়? 40 নম্বর কোশ্চেন। 40 নম্বর কোশ্চেন, ক্রিকেটের সং বা ক্রিকেট গান গাইছে কোথা থেকে, তার সাউন্ডটা কোথা থেকে ভেসে আসছে? একদম সঠিক আনসার 40-এর এ। ফায়ার প্লেস থাকতে পারে,
বা স্টপ থাকতে পারে, যেটা থাকবে তোমরা সেটা চুজ করবে অপশানে। দুটোই আমি অপশান দিয়ে দিয়েছি, এতে তোমাদের যেটা অপশান থাকবে চুজ করতে পারো। দ্য ক্রিকেট সং, ক্রিকেট সং সিমস টু ইনক্রিজ, ক্রিকেট সং সিমস টু ইনক্রিজ, ক্রিকেট সংটা কি বৃদ্ধি করে? 41, 41 সঠিক আনসার দাও। 41 ডি এর দেখো সঠিক আনসার। নেক্সট 42, হু ইমাজিনড দ্য ক্রিকেট সংস টু বি আ সং অফ দ্য গ্রাস হোপার, কে কল্পনা করে বা এই যে ক্রিকেটের যে গ্রাস হোপার সং মনে করে ক্রিকেটের সংটাকে কে? 42 নম্বর কোশ্চেনে আনসার দেওয়ার চেষ্টা করো। একজন ব্যক্তি যে কিনা অর্ধতন্দ্রাচ্ছন্ন, অন লস্ট ইন ডাউজনেস, হাফ ইন ডাউজনেস হবে, যাই হোক অর্ধতন্দ্রাচ্ছন্ন ব্যক্তি। দ্য টোন অফ দ্য পোয়েম, এই কবিতার যে টোনটা স্বরটা কেমন? পোয়েট্রি প্রার্থীর আর কি, পোয়েট্রি প্রার্থীর টোনটা কেমন? 43 নম্বরের সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 43 তোমার সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 43 একদম একদম গুড গুড, আমি যা দেখতে যাচ্ছিলাম। 43 বি দিচ্ছে, বি দিচ্ছে। 43 একজনই সি দিয়েছে, সি সি সি। ওকে, সঠিক আনসার যেমন নস্টালজিক, সঠিক আনসার যেমন নস্টালজিক, সি দেখো হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট চলে আসছে 44, the poetry of earth is never dead, poetry of earth is never dead because কি? because poetry of earth কখনো শেষ হয় না, কারণ nature can be here through all season, the grasshopper sings through summer, the cricket sings through winter, the bird sings through summer। 44 এর সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। গুড, একদম একদম 44 এর এ হচ্ছে সঠিক আনসার। 44 এ যারা দিচ্ছ খুব ভালো প্রিপারেশনে আছো, পরীক্ষা খুব ভালো হবে, বেস্ট অফ লাক। হুইচ লিটারি ডিভাইস ডাজ কিট ইউজ, জন কিটস ইউজ ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, কোন লিটারি ডিভাইস তিনি ইউজ করছেন? কোন লিটারি ডিভাইস তিনি ইউজ করছেন এখানে? 45 আনসার দেওয়ার চেষ্টা করো। 45 আনসার দেওয়ার চেষ্টা করো, একদম সঠিক আনসার। 45 এ কন্ট্রাস্ট। তারপর নেক্সট চলে আসি আমরা, হোয়াট ডাজ দ্য পোয়েট সেলিব্রেট ইন দ্য পোয়েম, হোয়াট ডাজ দ্য পোয়েট সেলিব্রেট ইন দ্য পোয়েম, এই কবিতায় কবি কি সেলিব্রেট করে? দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থে আছি এখন আমরা। কিডস সেলিব্রেট দ্য মিউজিক অফ আর্থ, মিউজিক অফ আর্থ বা মিউজিক অফ নেচার, মিউজিক অফ আর্থ, তাহলে এর দাগ হয়ে যাচ্ছে সঠিক আনসার। চলে আসি আমরা নেক্সট, একদম নেক্সট চলে আসে 47, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটা কার লেখা? ইজ রিটেন বাই, আমরা জাস্ট পোয়েটের নামগুলো জাস্ট নিয়েছি এখানে। কার লেখা এটা? তোমরা সকলেই জানো উইলিয়াম শেক্সপিয়ার লেখা। এবং এটা কি ধরনের সনেট? এটা ইংলিশ সনেট বা শেক্সপিয়ার সনেট, এটা সনেট নম্বর 18, এটা লাভ পোয়েম। রাইম স্কিম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, রাইম স্কিমটা তোমরা অবশ্যই মনে রাখবে। এবং 3টে কোয়ার্টেন থাকে এবং একটা কাপলেট থাকে, একটা কোয়ার্টেনে 4 লাইন করে থাকে, তাহলে 3 4 12 লাইন, আর কোয়ার্টেন থাকে, কাপলেট থাকে 2 লাইনের, টোটাল হচ্ছে 14 লাইনের সনেট, তোমরা সকলেই জানো। ক্লাস 12 এর শেষ পর্যায়ে এসছো মানে তোমরা অনেকটাই জানো। In sonnet number 18, shall I compare the to a summer's day, the poet 48 নম্বর কোশ্চেনে কাকে অ্যাড্রেস করছে, কার কথা বলা হচ্ছে, মানে কার সম্পর্কে বলা হচ্ছে? তো অবশ্যই এটা খেয়াল রাখবে, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 48 এর সঠিক আনসার তোমরা দিচ্ছ হিজ ফ্রেন্ড ইজ দ্য কারেক্ট আনসার, বন্ধুর নামটা অবশ্যই খেয়াল রাখবে, WB না WH। নেক্সট, Shakespeare celebrate in his sonnet, shall I compare it to a summer's day, transitory of life, the poetry of nature, beauty of his friend, none of this। তাহলে সঠিক আনসার কি হবে এখানে? কাকে সেলিব্রেট করছে এখানে? 49 এর একদম সে দাবে সঠিক আনসার, বন্ধুর সৌন্দর্যকে। এই ক্লাসটা তোমরা যত বেশি পরিমাণে শেয়ার করবে, যত বেশি পরিমাণে এঙ্গেজ হবে, তত কিন্তু আমি তোমাদের নেক্সট পার্ট প্রোভাইড করতে পারবো তাড়াতাড়ি, ঠিক আছে? দ্য উইন্ডস দ্যাট ব্লো ইন সামার, শেক্সপিয়ার সনেট, উইন্ডটা কেমন? উইন্ডটা অবশ্যই 50 নম্বর কোশ্চেন, রাফ উইন্ড, উইন্ডটা কেমন? উইন্ডটা হচ্ছে রাফ উইন্ড, এটা তোমরা অবশ্যই জানো। তারপরে সামার, রাফ উইন্ড ডু স্যাক, কি করছে সেটা? ডার্লিং বার্ডস যেটা থাকছে কুড়িগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে। ডার্লিং বার্ডস আর সেকেন্ড এই যা হচ্ছে সে মাসটা কি? মাসটাও খেয়াল রাখবে, কোন মাসের কথা বলা হচ্ছে? একদম 52 এ হয়ে যাচ্ছে মে মাস, ইজ আ কারেক্ট আনসার। নেক্সট, দ্য ওয়াটার মোট লাভলি অ্যান্ড টেম্পারেট, দ্য ওমেন্স কাকে বোঝানো হচ্ছে, কার কথা বলা হচ্ছে? 53 সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 53 ইজ দ্য কারেক্ট আনসার। 53 যারা সঠিক আনসার দিচ্ছ, একদম 53 সঠিক আনসার। 53 সঠিক আনসার দাও। 53 সঠিক আনসার হচ্ছে ডি এর দাগ,
একদম ডি এর দেখো দ্য পোয়েটস ফ্রেন্ড। নেক্সট দ্য আই অফ হেভেন ইন দ্য শেক্সপিয়ার সনেট নাম্বার 18 রেফার্স টু দ্য আই অফ হেভেন। কি রেফার করছে? অর্থাৎ আই অফ হেভেন 54 এর সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 54 আই অফ হেভেন কি রেফার করছে? আই অফ হেভেন এর দ্বারা কি বোঝানো হচ্ছে? কার বা কি বোঝাচ্ছে? আই অফ হেভেন একদম দ্য সান। দ্য সান 54 এর এ ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসছে আমরা 55 নম্বর কোশ্চেন। 55 নম্বর কোশ্চেন অনেক তোমরা দেখতে পাচ্ছ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড হিয়ার হিজ রেফার। হিজ বলতে কার কথা বোঝা হচ্ছে? হিজ বলতে কার কথা বোঝানো হচ্ছে এখানে? 55 নম্বর কোশ্চেন, অবশ্যই হিজ বলতে এখানে সানের কথাই কিন্তু বোঝানো হচ্ছে। তারপরে দ্য ওয়াট ডিম সাজেস্টেড দ্য সান has set, has just risen, has been covered by clouds। এখানে ডিমস বলতে এখানে কিন্তু তার যে ব্রাইটনেসটা সেটা কিন্তু কমে যাচ্ছে। 56 এর সঠিক আনসার তোমাদের হয়ে যাবে 56 এর সঠিক আনসার 56 এর সঠিক আনসার হয়ে যাচ্ছে সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা 57 দ্য পোয়েটস থিংস দ্যাট দ্য সামার সিজন ইজ পারফেক্ট। সামার সিজন ইজ transitory, that means very brief, transitory। 57 হচ্ছে সি এর দাগে সঠিক आंसर। 58 নেচার চেঞ্জিং কোর্স ইজ। নেচার চেঞ্জিং কোর্সটা কেমন? 58 এর সঠিক आंसर দেওয়ার চেষ্টা করো। নেচার চেঞ্জিং কোর্স 57 এর সি এর দাগ সঠিক आंसर হবে। 57 এর সি এর দাগ পিডিএফটা কালেক্ট করে নিও। নেচার চেঞ্জিং কোর্স ইজ আনট্রিমড। 58 এর সি এর দাগ হয়ে যাবে সঠিক आंसर। নেক্সট দ্য পোয়েট ইমাজিনস that his friend possesses কি আছে? বন্ধুর কি রয়েছে? বন্ধুর কি সৌন্দর্য রয়েছে? 59 ইটারনাল সামার। বন্ধুর কি রয়েছে? ইটারনাল সামার রয়েছে, চিরন্তন গ্রীষ্ম, যেটা কখনো বিলীন হবে না, কখনো সেটা ডিস্ট্রয় হবে না, কখনো সেটা ফেট হয়ে যাবে না, কারণ কবিতার মধ্যে সে অ্যালাইভ থাকবে। দ্য ফ্রেজ ইটারনাল সামার সাজেস্ট। ইটারনাল যে সামার, এটা কি সাজেস্ট করছে? 60 নম্বর কোশ্চেনের সঠিক আনসার তোমরা দেওয়ার চেষ্টা করো। 60 নম্বর কোশ্চেনের সঠিক আনসার 60 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হচ্ছে দ্য ইয়ুথফুলনেস, অর্থাৎ বি এর দাগের সঠিক আনসার ইয়ুথফুলনেস অফ পোয়েটস ফ্রেন্ড। বি এর দাগ ইজ দ্য কারেক্ট আনসার। 61 বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড হিয়ার দাই রেফার টু। একদম সহজ কোশ্চেন, এখানে বুঝতে পারছো দাই বলতে কাকে বলা হচ্ছে? দাই রেফার টু কার কথা বলা হচ্ছে? সি এর দাগ হচ্ছে সঠিক আনসার উইলিয়াম শেক্সপিয়ার, যে ফ্রেন্ডের কথা কিন্তু বলা হচ্ছে। Nor shall death break thou wendest in his set the figure of his speech। এখানে কোন ফিগার অফ স্পিচ এখানে ইউজ করা হয়েছে? কোন ফিগার অফ স্পিচ? 62 এর জন্য ওয়েট করছে। 62 সঠিক আনসার 62 এর কে দিতে পারে? দাও সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 62 এর সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 62 এর সঠিক আনসার দাও। 62 এর সঠিক আনসার দাও। 62 একদম 62 এর সঠিক আনসার পার্সোনিফিকেশন। ডি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। খেয়াল রাখবে কিন্তু কোশ্চেন গুলিয়ে ফেলবে না, সবাই চেষ্টা করবে সঠিকভাবে আনসার দেওয়ার। একটু ক্লাসটা বারবার দেখে নিও। দ্য ফ্রেন্ড অফ দ্য পোয়েট উইল অ্যালাইভ। কবির বন্ধু অ্যালাইভ থাকবে। কবির বন্ধু অ্যালাইভ থাকবে। অ্যালাইভ কিসের মাধ্যমে অ্যালাইভ থাকবে? কিসের মাধ্যমে? অ্যালাইভ বা ইমর্টাল থাকবে। দ্য ইটারনাল লাইন অফ হিজ সনেট। বি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। 64 নম্বর কোশ্চেন হোয়েন ইন ইটারনাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট। ইটারনাল লাইন্স ইমপ্লাইজ। ইটারনাল লাইন্স এখানে কি ইমপ্লাইজ করছে? তো অবশ্যই এখানে 64 when eternal lines to time to grows, eternal line implies করছে the poetry। 64 এর এখানে অবশ্যই সঠিক আনসার এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। 65 so long live this refer to। এখানেও কিন্তু এখানে সনেটের কথা বলা হচ্ছে। সনেটের কথা বলা হচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা 66 নম্বর কোশ্চেন। 66 নম্বর এখানে কোশ্চেন দিস গিভস লাইফ টু দি লাইফ হিয়ার সাজেস্ট টু। লাইফ এখানে কি সাজেস্ট করছে? 66 নম্বর কোশ্চেন এখানে লাইফ কি সাজেস্ট করছে? বিয়ের দাগ ইমর্টালিটি, একদম সঠিক আনসার। ইমর্টালিটি যা দিচ্ছ একদম সঠিক আনসার ইমর্টালিটি। তারপরে দ্য সনেট স্যালাই কম্পেয়ার টু আ সামার্স ডে ইজ বাই টোন। এই টোনটা কেমন? টোনটা কেমন? 67 এর সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 67 এর জন্য অপেক্ষা করছি। 67 এর আনসার দাও। 66 সবাই দিচ্ছে, অনেকেই কারেক্ট আনসার দিচ্ছে। অপটিমিস্টিক। তারপরে এর দেখো সঠিক আনসার। তারপর নেক্সট দ্য পোয়েটস ফ্রেন্ড উইল অ্যালাইভ। অ্যালাইভ ইন দিস ওয়ার্ল্ড।
as long as people read this sonnet, as long as can see, as long as can breathe, as on as can hear. তো এখানে এর দাগ হয়ে যাবে সঠিক অ্যান্সার। যতদিন মানুষ কবিতা পড়বে ততদিন তা কিন্তু অমরত্ব পাবে সে। তারপরে সামারলেস মিনস কি? সামারলেস মিনস শর্ট লিভড। আর লিগাল টার্ম যদি বলে এই কবিতার মধ্যে কি আছে, লিস্টটা হচ্ছে লিগাল টার্ম। তারপরে দেখো ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার, ডেথের কন্ট্রোল নেই কিসের উপর? দেখো ডেথের কন্ট্রোল, এটা অনেক কনফিউজিং কোশ্চেন, অনেকে ভুল করে। 70 নম্বর কোশ্চেন, ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার, ডেথের কোনো কন্ট্রোল নেই, কিসের উপর কন্ট্রোল নেই বা কার উপরে কোনো কন্ট্রোল নেই ডেথের। ডেথের কন্ট্রোল নেই, দেখো ডেথের কন্ট্রোল নেই কিন্তু যে পোয়েট্রি আছে, কবিতা আছে, কবিতার প্রতি কিন্তু কোনো কন্ট্রোল নেই। 70 যে উত্তর হবে সঠিক আনসার কিন্তু পোয়েট্রি হবে, এটা খেয়াল রাখার চেষ্টা করবে। তারপর নেক্সট হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, হু রোড দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? তো আর্থার রেবো বা রেমবাউট যা বলতে পারো তোমরা, বানানটা খেয়াল রাখবে। তারপর এটা ন্যাশনালিটি হচ্ছে ফ্রেঞ্চ, মানে ফ্রেঞ্চ দেশ থেকে বিলং করছেন। ইতালিয়ান সয়েন্ট এটা বা পেত্তাকান সয়েন্ট, অ্যান্টি ওয়ার পোয়েম, এটা হচ্ছে রিফ্লেক্ট করছে অ্যান্টি ওয়ার পোয়েম। আর যদি বলে থিম হচ্ছে, থিম কিন্তু ফিউটিলিটি অফ ওয়ার, আর কোন সময় বা কোনটার পরিপ্রেক্ষিতে 1870 যে ইউরোপে যে ওয়ার্স তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা হচ্ছে, এটা খেয়াল রাখবে। আচ্ছা, কালার অফ দ্য ভ্যালি, ভ্যালির উপত্যকার কালার কি ছিল? 72 নম্বর কোশ্চেন। উপত্যকা কেমন ছিল? 72 নম্বর কোশ্চেন। গ্রিন উপত্যকা ছিল। দ্য স্টিম ইন দ্য ভ্যালি ফলোস, স্টিম যেটা ফলো করছিল 73 নম্বর কোশ্চেন। 73 নম্বরের সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 73 নম্বরের সঠিক আনসার স্লোলি, স্লোলি অ্যান্ড দ্য ফেস লং স্ট্যান্ড অফ সিলভার রেফার্স টু দ্য, লং স্ট্যান্ড অফ সিলভার এখানে কি রেফার করছে? 74 এর সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো স্ট্রিম, স্ট্রিম ইজ আ কারেক্ট আনসার। চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। 75 হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্টিম? কালার, স্টিমের যে কালারটা কি ছিল? কালারটা কি ছিল? স্টিমের কালার কি ছিল? স্টিম অফ দ্য কালার সিলভার, তাই তো? সিলভার কালার ছিল। আর গ্রাসের যদি কালার, গ্রাস ছিল কিন্তু ব্রাইট গ্রাস ছিল, এবং কালার তো গ্রিন তোমরা জানো। নেক্সট হচ্ছে, আর তোমরা একটু কমেন্ট করে জানো তো যে এখানে এই কবিতার মধ্যে টোটাল কটা কালারের কথা উল্লেখ করা হয়েছে? টোটাল কটা কালারের কথা উল্লেখ করা হয়েছে লাস্টে তোমরা জানাবে। দ্য সানডেস ফল ফ্রম, সানডেস ফল, সূর্যরশ্মি কোথা থেকে আসছিল? সূর্যরশ্মি আসছিল কোথা থেকে? সঠিক আনসার হয়ে যাবে ডি এর দাগ। 76 নম্বর কোশ্চেন, দ্য মাউন্টেন টপ। তারপর 77 77 নম্বর কোশ্চেন, দ্য রেস অফ দ্য সানডে আর কম্পেয়ার টু, কিসের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে? সূর্যরশ্মি কিসের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে? অবশ্যই সঠিক আনসার স্টিমের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে এখানে। নেক্সট 78 নম্বর কোশ্চেন, হোয়াট ফিল দ্য ভ্যালি উইথ লাইট, কোন জিনিসটা উপত্যকাকে আলোকিত করে তোলে? 78 নম্বর কোশ্চেন, 78 নম্বর কোশ্চেনের সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 78 নম্বর কোশ্চেন, রে অফ দ্য সানলাইট, রে অফ দ্য সান, সি এর দেখো সঠিক আনসার। নেক্সট 79, দ্য সোলজার ডেসক্রাইব ইন দ্য পোয়েম, সোলজার এই কবিতায় বর্ণিত হচ্ছে কি হিসাবে? 79 এর সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 79 এর সঠিক আনসার ভেরি ইয়ং, ভেরি ইয়ং এর সঠিক আনসার। 80 নম্বর কোশ্চেন, দ্য সোলজার ইজ ওপেন মাউথে, সোলজার মুখটা হা হয়েছিল, কারণ কি? কারণ কি সোলজারের মুখটা হা হয়েছিল? কারণ হি ইজ স্কেলড। 80 নম্বর 80 নম্বর কোশ্চেন সঠিক আনসার, হি ইজ স্কেলড সাডেনলি, হি ইজ স্কেলড সাডেনলি। নেক্সট 81 নম্বর কোশ্চেন, দ্য সোলজার পিলো ইজ মেড অফ, সোলজার বালিশটি কিসের তৈরি? সোলজার পিলো ইজ মেড অফ ফান গাছের তৈরি। অ্যান্ড সোলজার ইজ লাইং অন, সোলজার কোথায় শায়িত হয়ে আছেন? সোলজার শায়িত আছেন কোথায়? 82। আমরা 100টা কভার করবো আজকের, 100টা করবো। 100 বেশি করলে ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। 100টাই করি, আগামীকালও 100টা করবো। প্র্যাকটিস হচ্ছে, এটা তোমাদের ভালো হবে আশা করি। একদম সে দেখা যাবে আন্ডারগ্রোথ, আন্ডারগ্রোথ মিনস এটা খেয়াল রাখবে। বুসেস অ্যান্ড স্কপ এটা খেয়াল রাখে দেবে। তার সোলজার লুকস, সোলজার কেমন দেখাচ্ছিল? সোলজার লুকস 83 সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 83 সঠিক আনসার দেওয়া। সোলজার লুকস, সোলজার কেমন দেখাচ্ছিল? সোলজার লুকস পেল, ডে দেখা যাবে সঠিক আনসার। বিকজ হি ইজ ডেড, কারণ তিনি মৃত, মারা গেছেন। দ্য সোলজার বেড ইজ গ্রিন অ্যান্ড, সোলজারের বেডটা কেমন ছিল? গ্রিন ছিল, অ্যান্ড ছিল, সানসোক ছিল। এর দাগ হয়ে যাচ্ছে সঠিক আনসার, একদম 84 এর দাগ, 84 এর দাগ হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট 85 এর সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 85 এর সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 85 এর সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 85 এর সঠিক আনসার দাও। দ্য ফিট অফ দ্য সোলজার, ফিট অফ দ্য সোলজার কোথায় ছিল? পাটা কোথায় ছিল? পা গুলি ছিল অ্যামং দ্য ফ্লাওয়ার্স, অ্যামং দ্য ফ্লাওয়ার্স। 85 সঠিক আনসার। 85 এর দেখিয়ে দিলাম। 85 এখানে আবার এখানে 85 হয়ে গেছে, যাও টাইপিং মিস্টেক। নেক্সট
সিরিয়াল নাম্বার একটু মিস্টেক হয়েছে। নেক্সট দ্য সোলজার্স স্মাইল, সোলজার স্মাইলটা কেমন ছিল? সোলজার স্মাইল, আচ্ছা সরি কেমন ছিল না, সোলজার স্মাইল ইজ লাইক কিসের মতো? 85, 85 এর সঠিক আনসার হয়ে যাচ্ছে তাহলে এখানে অ্যান ইনফ্যান্ট, সি এর দাগ, যেটা জেন্টাল অ্যান্ড উইদাউট গিল, নিষ্পাপ একটা হাসি। দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার এক্সপ্রেস থ্রু হিজ, ইনোসেন্স, ইনোসেন্স তার হাসির মধ্যে যে ফুটে উঠছে, তার সেই ইনোসেন্সটা ফুটে উঠছে হাসির মধ্যে, বিয়ের দাগ সঠিক আনসার। 89, ওয়াই, হোয়াই ডাস, একটুখানি টাইপিং নাম্বারিং একটু মিস্টেক হয়েছে, যাও। হোয়াই ডাস দ্য পোয়েট রিকোয়েস্ট নেচার, কেন প্রকৃতির কাছে তিনি অনুরোধ করছেন? কি করতে? সোলজার জীবন ফিরিয়ে দিতে, টু কিপ হিম ওয়ার্ম, বিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার, বিয়ের দাগ হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট 90 নম্বর কোশ্চেন, 90 নম্বর কোশ্চেন একটু টাইপিং মিস্টেক হয়েছে, মানে টাইপিং বলতে নাম্বারিং একটু মিস্টেক হয়েছে, তো কোনো ব্যাপার নেই, তোমার যে নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার অনুযায়ী তোমরা আনসার দাও। Nature is pleaded to keep the soldier, nature is pleaded to keep the soldier, কি করতে বলছে? সঠিক আনসার বলো 90 এর, 90 এর বি, ওয়ার্ম ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে আসি দ্য ইনসেট, দ্য ইনসেটার, ইনসেটটা কেমন ছিল? হামিং ইনসেট, অবশ্যই 91 এর ডি এর দাগ। দ্য হামিং ইনসেট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট বিকজ হি ইজ ডেড, কারণ তিনি মৃত। অন অফ দ্য সোলজার হ্যান্ডস ইজ রেস্টিং অন, সোলজার একটি হাত কোথায় রাখা ছিল? কোথায় রাখা ছিল? 92 এর সঠিক আনসার দাও, 92 এর সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো, 92 এর সঠিক আনসার, 92 এর সঠিক আনসার দাও। 92 এর সঠিক আনসার হচ্ছে এখানে তোমার এর দাগ, 92, 92 এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 93, হাউ মেনি রেড হোলস আর দেয়ার অন দ্য সোলজার বডি, সোলজার বডিতে কটি রেড হোল ছিল? কটি রেড হোল ছিল সোলজারের বডিতে? বিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার 93। 94, সোলজার স্লিপ ইন দ্য, সোলজার স্লিপ কোনটা? সোলজার কোথায় শায়িত হয়ে আছেন? সোলজার কোথায় শায়িত হয়ে? 94 এ সানলাইট। 95, দ্য মার্কস অফ দ্য ওন্ট অফ দ্য সোলজার আর, যে সোলজারের যে মার্কটা, আহত চিহ্নটা, সেটা ক্ষতের চিহ্ন। 95 এ ক্ষতের চিহ্নটা কোথায় ছিল? সোলজারের যে ক্ষতের চিহ্নটা সেটা কোথায় ছিল? সেই ক্ষতের চিহ্নটা ডেথ 95 এর বলো। ইন হিজ সাইট, ইন হিজ সাইট 95 এর সঠিক আনসার তাহলে কি হবে? সি এর দাগ, 95 সি এর দাগ ইজ কারেক্ট আনসার একদম তোমরা। আর দ্য ওয়ার্ডস রেড হোলস মেন, রেড হোলস মেনস কি? এই রেড হোলস এর দ্বারা কি বোঝানো হচ্ছে? কিসের চিহ্ন বোঝানো হচ্ছে? 95, 95 এর দ্বারা কি বোঝানো হচ্ছে? 95 সি একদম বুলেট ওয়ান্টের দ্বারা চিহ্ন বোঝানো হচ্ছে। নেক্সট এখানে তোমাদের দেখতে পাচ্ছি কারেক্ট আনসার। নেক্সট দ্য পোয়েম এন্ড উইথ, পোয়েম 97, দ্য পোয়েম এন্ড উইথ, এটা কেমন? 97 এর সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো, 97 এর সঠিক আনসার। 97 একদম শকিং থাকতে পারে, ট্র্যাজিক থাকতে পারে, যা থাকবে পরীক্ষায় তোমরা সেটা নেবে, সেই কারণে আমরা দুটোই অপশন দিয়ে দিলাম তার সুবিধার্থে। 98, অন কিলিং আ ট্রি ইজ রিটেন বাই, কিলিং আ ট্রি, অন কিলিং আ ট্রি কবিতাটি কার লেখা? কার লেখা? 98 এর কোশ্চেন কার লেখা? সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। গিয়া প্যাটেল, একদম ডি এর দাগ হয়েছে সঠিক আনসার। এখানে কিছু কোশ্চেন আছে একটু দেখে এগুলো তোমার জানা দরকার। এটা লেখা হচ্ছে ফ্রি ভার্সে, লেখা হচ্ছে রিটেন ইন ফ্রি ভার্স, এটা খেয়াল রাখবে। তারপরে 99, the tree has grown by feeding itself on the nutrition provided by 99, the tree has grown feeding itself নিউট্রিশন, তার যে পুষ্টি যেগুলো দরকার সেটা কোথাতে সংগ্রহ করছে বলো? 99, 99 একদম ডি এর দাগ হয়ে যাচ্ছে সঠিক আনসার, খুব সুন্দর। এবং ট্রি গ্রো স্লোলি, সেই ধীরে ধীরে বেড়ে উঠছে। নেক্সট এখানে বলছে দেখো দ্য ক্রাস্ট হিয়ার রেফার টু, ক্রাস্ট এখানে কি রেফার করছে? কি রেফার করছে বলো? দ্য আর্থ এক্সটেরিয়র, তো অবশ্যই এক্সটেরিয়র আছে তো বাহ্যিক ভাগ, অবশ্যই তাহলে বিয়ের দাগ হয়ে যাচ্ছে সঠিক আনসার, বিয়ের দাগ হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। তাহলে এই টোটাল 100 কোশ্চেন, টোটাল 100 কোশ্চেন করা হলো। তোমরা বলো ক্লাস কি আর এগোবো না এখানে থাকবে? ক্লাস 100 কোশ্চেন করা হলো, তোমাকে আজকে এখানে ক্লাস এই পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাসে আবার বাকি 100 কোশ্চেন আমরা ডিসকাশন করব। একসঙ্গে ক্লাস লেন্দি করে লাভ নেই, তোমরা প্র্যাকটিস করলে আজকে 30 মিনিট। এবার তোমাদের কোনো কোয়ারিজ তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। কালকে আসছি আবার, কালকে আবার
ঠিক আছে, কালকে আবার 8টায় লাইভে আসবো, লাইভে ক্লাস হবে আগামীকাল 8টার সময় লাইভে এসো। লাইভে আগামীকালই হবে লাইভ, এখন প্রতিদিন তোমাদের লাইভ চলবে, পরীক্ষা পর্যন্ত প্রতিদিন লাইভ চলবে, প্রতিদিন লাইভ ক্লাস 8টায় আসছি আমি। আর শুধু তোমাদের একটা কাজ, বন্ধুর মধ্যে শেয়ার করো ক্লাসটা বেশি বেশি পরিমাণে, যাতে আমিও একটু ইন্সপায়ার হই তোমাদের জন্য ক্লাস আনার জন্য। তোমাদের লাইক কমেন্ট শেয়ার, ঠিক আছে। কোশ্চেন এরকমই আসবে, কোশ্চেন আহামরি কঠিন হয় না, তুমি বিগত বছর ফলো করে দেখতে পারো, ঠিক আছে। কোশ্চেন কঠিন হবে না, কোশ্চেন মডারেট হবে। সকলে ভাবে টেস্ট পেপার অনেক কিছু সেট আছে, অনেক এমন এমন সেট আছে। হিন্দি তো স্যার রাইটিং নিয়ে অনেক প্রবলেম। রাইটিংয়ে দেখো, রাইটিং তোমাদের একটা জিনিস খেয়াল রাখবে, রাইটিং ইমরান, ইমরান গাজী, বেঙ্গলি नहीं आता सर, but a lot of students are here are belong to Bengali community. बहुत सारे स्टूडेंट यहाँ पे बंगाली कम्युनिटी से है, इसलिए बंगाली लैंग्वेज में पढ़ना ज़्यादा कंफर्टेबल लगता है, इसलिए ओके। তো দেখো তোমাদের রাইটিং এর যে পার্টটা, রাইটিং এ তোমাদের দুটো রাইটিং থাকছে, সব আসবে, সব সাজেস্টিভ প্রোভাইড করেছি, তোমার এমসিকিউ দেখো। বায়োলজি স্যারের সঙ্গে কথা বলেছি, এখন স্যার আমাকে দেখা করতে বলেছেন, এখন আমি যেয়ে উঠতে পারিনি, তো স্যারের সঙ্গে দেখা করি তো অবশ্যই আজ। আর আমাদের যে পিডিএফ গুলো আছে, তোমরা পিডিএফ গুলো সেগুলো তোমরা কালেক্ট করতে পারো, তোমাদেরকে তো আমি বলেছি পিডিএফ গুলো তোমরা নিয়ে নাও। আর তোমাদের তো পরীক্ষা হয়ে যাচ্ছে, তোমাদের তো পরীক্ষা হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের যারা ভাই বোন আছে তাদের মধ্যে একটু শেয়ার করতে পারো, আমার যে অনলাইন ক্লাস, অনলাইন ব্যাচ শুরু হবে, তোমরা অবশ্যই তোমার যারা ভাই বোন রয়েছে তাদের মধ্যে একটু শেয়ার করতে পারো। বেশি ফিস নয়, তাদের সেমিস্টার সিস্টেম যেহেতু প্রতি সেমিস্টার ধরে যদি দেখানো হয়, মাত্র 299 টাকা 6 মাসের জন্য। একটা মোবাইল রিচার্জ করতে মানে মোবাইল রিচার্জ 1 মাসের জন্য এত টাকাই লাগে। তো দেখো তোমাদের যদি ভাই বোন যারা থাকে, তারা যদি আগ্রহী থাকে, তোমরা চাইলে তাদেরকে সাজেস্ট করতে পারো ক্লাস, যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য, এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা থার্ড সেমিস্টার উঠবে তাদের জন্য ক্লাস রেগুলার হয়তো অনলাইনে প্ল্যাটফর্ম পড়া হবে এবং রেকর্ডেড ক্লাস সব কিছু হবে, তোমরা একটু শেয়ার করে দাও সকলের মধ্যে। ভালো থেকো ভাই, আগামীকাল আসছি 8টার সময়, সবাই রেডি থেকো। সাইবার ক্রাইমের রিপোর্ট তো দেওয়া আছে আমাদের, রিপোর্ট বলছি সরি, লেটার দেওয়া আছে, লেটার লিখিয়েছি। পিডিএফ যে প্রোভাইড করেছিলাম, যেখানে পিডিএফ প্রোভাইড করে পিডিএফ এর মধ্যে আমরা সব অ্যাড করে দিয়েছিলাম, এবং যদি সেখানে বাইসে না থাকে তো কমে আমাকে সে পিডিএফ যেখান থেকে পারচেস করেছিলে সেখান থেকে জানালে আমি প্রোভাইড করে দেবো। শেয়ার করতে থাকো, অবশ্যই শেয়ার করতে থাকো সবাই। ভালো থেকো বাই, আগামীকাল আসছি 8টায়।